বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু এইরকম করে ঝটপট করে আপনারা পারফেক্ট ভাবে ভেজ পোলাও বানিয়ে দিতে পারবেন। এটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর পোলাওটা কিন্তু এইরকম একদম পারফেক্টলি ঝুরঝুরে হবে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন। তো ভেজ পোলাও বানানোর জন্য এখানে আমি চালটাকে মেপে নিয়েছি, ওই 3 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য, মানে 5 থেকে 10 মিনিটের জন্য ভেজাতে দিয়ে দেবো। বাদ বাকি উপকরণগুলো রেডি করতে করতে এটা ভেজানো থাকবে। এবার আমি পোলাওটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এটা চাইলে ঘি দিয়েও বানানো যায়, তবে সাদা তেল দিয়ে বানালে পুরোটা ঘি দিয়ে বানাবো না, ফার্স্টে আমি সাদা তেল দিয়ে বানাবো, পরবর্তীতে ঘি দেবো। এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি দুটো তেজপাতা, জয়িত্রী, জায়ফল দিয়েছি, স্টার, তারপর লবঙ্গ, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি, মানে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ আমি ভেজে নিয়ে এখানে 3টে আমি পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। ওই ছোট সাইজের 3টে পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরপরই আমি আলুটা দিয়ে দেব। আলুটাকে একটু ছোট করে মানে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলু আর পেঁয়াজটা যেন একসঙ্গে ভাজা হয়ে যায়, সে কারণে পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে আলুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলুটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। 4 থেকে 5টা মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও খুব ভালো মতো করে কিন্তু সমস্ত কিছুকে একটু ভেজে নিয়েছি। অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে যে যে সবজিগুলো আমি দেবো সেগুলোই দিয়ে দিলাম। সেগুলোকেও কিন্তু আমি একটু ডুমো ডুমো করে, মানে সমস্ত সবজি একই সাইজ করে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, বিনস আর গাজর, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন, তবে এটা আমার হাতের কাছে ছিল সে কারণে এগুলোই দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। সবজিগুলোকে খুব ভালো মতো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বেশি কিছু এক্সট্রা মশলা লাগে না, অল্প একটু মশলা দিয়ে কিন্তু এই ভেজ পোলাওটা খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট মতো কিন্তু সবজিগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো সবজির মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে। চালটাকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধও হয়ে যায় আর একটু ভাতগুলো লম্বা লম্বা হয়ে যায়। তো সবজির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে যে আপনাকে কষিয়ে নিতে হবে সেটা নয়, একটু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু পানিটা অ্যাড করে দিতে পারবেন। এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি যেহেতু এখানে 3 কাপ মতো মানে চাল নিয়েছি, সে কারণে এখানে পানিটা দিয়ে দেবো 6 কাপ। মানে যতটা চাল নেবেন তার ডবল পানিটা দেবেন, তাহলে মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট আসবে। 6 কাপ পানির পরিবর্তে আমি দিয়েছিলাম 5 কাপ পানি আর 1 কাপ দিয়েছিলাম দুধ। এবার খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরকম যখন টগবগিয়ে ফুটে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশটাকে। এটা চাইলে আপনারা ভেজেও দিতে পারেন, তবে আমি এমনি দিয়েছিলাম, এটাতেই খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো কাজু আর কিশমিশটা দিয়ে আমি খুব সুন্দর মতো করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর এইরকম করে টগবগিয়ে ফার্স্টে আপনাদের ফুটিয়ে নিতে হবে। খুব ভালো মতো ফুটে গেলে কিন্তু এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিতে হবে। দেখুন আমার কিন্তু খুব সুন্দর মতো ফুটে এসেছে। এই পর্যায়ে ফুটে আসবে তখনই কিন্তু আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। পোলাওয়ে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু মানে পোলাওটা সেদ্ধও হয়ে গিয়েছে। তবে পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে যেটুকু পানি আছে, মানে যেটুকু রস আছে সেটাতে কিন্তু পুরোপুরি পোলাওটা সেদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি একটু নেড়েচেড়ে নিলাম। অল্প একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব আরো কিছু মশলা। এখানে আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ, মানে ওই 3 টেবিল চামচ দিয়েছিলাম ঘি। 3 টেবিল চামচ ঘি দিলেই হয়ে যাবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। এবার আমি দমে বসিয়ে দেব। পুরোপুরি এবার পোলাওটাও সেদ্ধ হয়ে যাবে আর
একদমই পানি থাকবে না আর কিন্তু ঝুরঝুরেও থাকবে। এবার পারফেক্টলি ভাবে পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। ৩ থেকে ৪ মিনিট মতো আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন পোলাওটা কিন্তু আমার পারফেক্টলি রেডিও হয়ে গিয়েছে আর ঝুরঝুরেও আছে। একদম আপনাদের লাস্ট পর্যায়ে দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পোলাওটা রেডি হয়ে যায়। এই পোলাওটা আপনারা চিকেন, মাটন কিংবা পনিরের সঙ্গেও খেতে পারেন যারা নিরামিষ খান। দেখুন কি সুন্দর মতো গাজর আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর পোলাওটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। তো কার কার এইরকম ভেজ পোলাও খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।